স্যার, আপনার সম্পর্কে কিছু বলবেন? আমি মানে জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক। আগে আমি এই চাকরির আগে একটা চাকরি করতাম আচ্ছা। মালদা জেলার ইংলিশ বাজারে। হ্যাঁ, এগ্রিকালচার ডিপার্টমেন্টে ক্লার্কে চাকরি করতাম। আচ্ছা। ওটা টিএসসি দিয়ে পেয়েছিলাম। ওটা 2022 সালে রিক্রুটমেন্ট হয়েছিল। আর তারপরে আমি প্রাইমারিতে যোগদান করি 2024 সালে। 14 মাস মতন করেছিলাম জবটা টিএসসির মাধ্যমে। বলতে চাইছিলাম যে ইন্টারভিউ এর জন্য কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? হ্যাঁ, দারুণ কোশ্চেন এটা। যে কোন কোন বিষয়ে, প্রথমত নিজের মানে বিষয় বলার আগে নিজের ফিজিক্সের ব্যাপারটা, মানে নিজের ড্রেস পোশাক, জুতা পোশাক, চুল কাটা, দাড়ি সেভ করা। দাড়ি তুমি বড় রাখতে পারো, কিন্তু সেভ অবশ্যই যেন থাকে। সেভ বলতে মানে সাইড করে কাটা থাকে যেন। হ্যাঁ, হাতের নখ এগুলো ওরা ভালোভাবে মানে ওপর থেকে মাথা অব্দি, মানে একবার খুব সুন্দরভাবে মাথা থেকে মাথা অব্দি দেখছি আর কি। স্যার, আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম চিরঞ্জিত মন্ডল। বর্তমানে আপনি কোন জেলায় শিক্ষকতা করছেন? মুর্শিদাবাদ জেলায় ধুলিয়ান সার্কেল। স্যার, আপনার স্কুলের নামটা একটু বলুন? ধুলিয়ান সার্কেলের জয়কৃষ্ণপুর 2 প্রাথমিক বিদ্যালয়। স্যার, আপনার কত তারিখ ইন্টারভিউ ছিল এবং আপনার টেবিল নাম্বারটা কত ছিল? ইন্টারভিউ ছিল 2023 সালের 16ই মে। টেবিল নাম্বার তো মনে পড়ছে না, খেয়াল নেই। আপনার টেবিলে কতজন ইন্টারভিউ ছিলেন? 2 জন শিক্ষক ছিলেন, মানে আর একজন মহিলা ছিলেন। আচ্ছা আচ্ছা। আপনাকে মোট কতগুলি প্রশ্ন করা হয়েছিল আনুমানিক? 4-5টা মতন কোশ্চেন করা হয়েছিল, আর একটা ডেমো দিতে বলেছিল। আচ্ছা। ইন্টারভিউয়ারদের ব্যবহার কেমন ছিল? খুব সুন্দর, মানে খুব নম্র ভদ্র, মানে কোনো হাসি খুশির মতো আর কি, বন্ধুর মতো। আচ্ছা স্যার, জানতে চাইছিলাম আপনার ডেমোর বিষয়টা কি ছিল? মানে ডেমো বিষয়টা আমাকে বলেছিল যে তোমার মনের মতন দাও। আমি রামধেনু যে হয়, রংধনু এখন বলা হয়, মানে রেনবো, তার উপরেই আমি দিয়েছিলাম। আচ্ছা, ডেমোর বিষয়টা যদি একটু খুলে বলেন, কিভাবে আপনি শুরু করেছিলেন বা শেষ করেছিলেন? ডেমো বিষয় যেগুলো আমাদের ডিএলএড কলেজে করিয়েছিল, যেভাবে যে বোর্ডের কোন ধারে কি লিখতে হয় না হয়, আমি ওই যখন শুরু করেছিলাম ওই কয়েকটা 2-4টে কথা বলতে বলতে ওরা আমাকে বলছিল আর বলতে হবে না। মানে ওরা বোর্ডের লেখার স্টাইলটা, কোথায় কি লিখতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, আর কিভাবে শুরু করতে হয়, এইটা বল দিতে পারলেই যথেষ্ট। আচ্ছা স্যার, আপনার সম্পর্কে কিছু বলবেন? আমি মানে জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক। আগে আমি এই চাকরির আগে একটা চাকরি করতাম মালদা জেলার ইংলিশ বাজারে। হ্যাঁ, এগ্রিকালচার ডিপার্টমেন্টে ক্লার্কে চাকরি করতাম। ওটা টিএসসি দিয়ে পেয়েছিলাম। ওটা 2022 সালে রিক্রুটমেন্ট হয়েছিল। আর তারপরে আমি প্রাইমারিতে যোগদান করি 2024 সালে। 14 মাস মতন করেছিলাম জবটা টিএসসির মাধ্যমে রিক্রুটমেন্টে। আচ্ছা আচ্ছা। স্যার, আপনি বললেন আগে আপনি ইরিগেশন ডিপার্টমেন্টে ক্লার্ক হিসেবে নিযুক্ত ছিলেন। আপনি শিক্ষকতার পেশায় কেন এলেন? ইরিগেশন না, ওটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ। আর মানে শিক্ষকতাটা নোবেল প্রফেশন। মানে শিক্ষক হবে এটা তো আমার অনেক দিনকার স্বপ্ন ছিল, তার জন্য ছেড়ে চলে এসেছিলাম আর কি। আর দীর্ঘদিন রিক্রুটমেন্ট ছিল না, তাই ওদিকে একটা পেয়ে গেছিলাম, জয়েনিং করেছিলাম। স্যার, বলতে চাইছিলাম যে ইন্টারভিউ এর জন্য কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? হ্যাঁ, দারুণ কোশ্চেন এটা। যে কোন কোন বিষয়ে, প্রথমত নিজের মানে বিষয় বলার আগে নিজের ফিজিক্সের ব্যাপারটা, মানে নিজের ড্রেস পোশাক, জুতা পোশাক, চুল কাটা, দাড়ি সেভ করা। দাড়ি তুমি বড় রাখতে পারো, কিন্তু সেভ অবশ্যই যেন থাকে। সেভ বলতে মানে সাইড করে কাটা থাকে যেন। হ্যাঁ, হাতের নখ এগুলো ওরা ভালোভাবে মানে ওপর থেকে মাথা অব্দি, মানে একবার খুব সুন্দরভাবে মাথা থেকে মাথা অব্দি দেখছে আর কি। মানে ছেলেটার ফিজিক্সটা দেখছে, মানে তার ওয়েলনেসটা দেখছে। তার শরীরের সৌন্দর্যটা দেখছে। তারপরে কথাবার্তা, মানে ঘরে এন্ট্রি করবার কিভাবে এন্ট্রি করছে, ইন্টারভিউ ঘরে রুমে কিভাবে কথা কিভাবে করছে, আর চোখে আই কন্ট্যাক্ট যেন অবশ্যই থাকে। আই কন্ট্যাক্ট, হ্যাঁ, আই কন্ট্যাক্টটা খুবই জরুরি। ভয় পেলে হবে না, না এরকম। তারপরে তোমার কলেজ লেভেলে যে সাবজেক্টটা ছিল, মানে তুমি কোন সাবজেক্টটা বেশি পছন্দ করতে। আমি যেমন লিখেছিলাম রাষ্ট্রবিজ্ঞানটা বেশি পছন্দ করতাম, আমাকে রাষ্ট্রবিজ্ঞানের ওপর কোশ্চেন করেছিল। ঠিক আছে। আর এমনি পরিবেশ থেকে ওই পরিবেশ দিবস কবে হয় ওটাকে জিজ্ঞেস করেছিল। আর আমাকে আর একটা বড় বিষয় সবচেয়ে, যেটা প্রাইমারি চাকরি করতে গেলে
ওই যে ওটা কি বই, এই যে আমাদের বইগুলোর নাম থাকে না পরপর ক্লাস অনুযায়ী, হ্যাঁ, যে ক্লাস 1 এর কি কি বই আছে বইগুলোর নাম কি, ক্লাস 2 এর কি কি বই আছে বইগুলোর নাম কি, ক্লাস 3 কি কি বই আছে বইগুলোর নাম কি, পিপি থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত বইয়ের নাম জেনে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই জরুরি। আমাকে একটা জিজ্ঞেস করেছিল, আর সহজ পাঠ থেকে কোশ্চেন করছিল। আমাকে সহজ পাঠ থেকে কোশ্চেন একটাই করেছিল যে তুমি একটা সহজ পাঠে যে কোনো একটা ছড়া বা কবিতা এই বলো। কোমর কোমর পাড়ার গরুর গাড়ি বলে যে একটা ছিল, ওটা আমার মনে ছিল, মোটামুটি 4-5 লাইন বলেছিলাম। ঠিক আছে, তখন আমি কিছু মানে ওই হিসাবে আমি কিছু ছড়াও মুখস্থ করে গিয়েছিলাম সহজ পাঠ থেকে, বলেছিলাম। 4 লাইন মতন 4-5 লাইন বলেছিলাম, ওরা বলতে আর বলতে হবে না। স্যার বলছিলাম যে আপনি দুটো চাকরিতে সফল হয়েছেন বা হয়েছিলেন, এই সফলতার পেছনে ইন্টারভিউয়ের ভূমিকা কতটা বলে আপনি মনে করেন? হ্যাঁ, ইন্টারভিউটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে আমি এই ইন্টারভিউ 10-এর ভেতরে প্রায় 8 পেয়েছিলাম, মানে অলমোস্ট 8 পেয়েছি। মানে ওই 7.80 এরকম পেয়েছিলাম। ইন্টারভিউটা খুব গুরুত্বপূর্ণ, না হলে তো আমি মেরিট লিস্টে আসতাম না। আর আমাদের ক্রিয়েটিভ যখন ইকুইপমেন্ট হয়েছিল, ক্লার্কের ইন্টারভিউ হয় না, টাইপিং টেস্ট হয়। ওটা ইন্টারভিউ হয়নি, টাইপিং টেস্ট হয়েছিল, মেন হয়েছিল, টিলি হয়েছিল আর টাইপিং টেস্ট হয়েছিল। 3টির উপর ভিত্তি করে রিক্রুটমেন্ট দিয়েছিল। আচ্ছা স্যার, আমার সর্বশেষ প্রশ্ন, স্যার আসন্ন এসএলএসটি বা প্রাইমারি ইন্টারভিউয়ে প্রস্তুতি নেওয়ার জন্য অনেক ছাত্রছাত্রীরা উদ্বিগ্ন বা হতাশ, তারা কিভাবে প্রস্তুতি নেবে এ বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলেন। প্রথমত আমি এটাই বলবো, সাবজেক্টে তো কোশ্চেন করবে, পেপার থেকে কোশ্চেন অবশ্যই করবে। যে কোনো পত্রিকায় প্রথম পেজ আর এডিটোরিয়াল পেজ, ওটা সম্পাদকীয় প্রতিবেদন যেটা হয়, এডিটোরিয়াল পেজ, এই দুটো পেজ যেন অবশ্যই পড়ে, অন্তত 6 মাসকার জন্য। হ্যাঁ, বা 2 মাস, কারেন্ট অ্যাফেয়ার জানার জন্য। কারেন্ট অ্যাফেয়ার কোথায় কি ঘটলেও মেন ওই দুটোতে পেজ, মানে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে ঠিকই, কিন্তু ওই দুটোতেই পাওয়া যাবে আর কি। মানে বেশি পরিশ্রম পত্রিকার প্রথম পেজ আর এডিটোরিয়াল পেজ, মানে সম্পাদকীয় প্রতিবেদন যেটা হয়, ব্যাস এই দুটো পেজ প্রত্যেক দিন এভরিডে, আর বাকি না পড়লেও চলবে। আর একটা ব্যাপার, হবি, মানে সে কোন জিনিসটা পছন্দ করে, ক্রিকেট যেমন আছে, ফুটবল আছে, কেউ হয়তো সিনেমা পছন্দ করে, তার সম্পর্কে একটু জেনে যাওয়া ভালো। ঠিক আছে, সেইটা। আর সে কোন সাবজেক্ট কলেজ লেভেল পড়েছে তার উপরে কিছু কিছু জেনে যাওয়া ভালো। ঠিক আছে, আর পরিবেশের উপর, পরিবেশটা এখন সবচেয়ে ভাইটাল, এই একটা বিষয় জানা, মানে কিছু জানা ভালো, এই বিষয়টা একটু ভালো করে দেখে যাওয়া ভালো। মোটামুটি সে গভীরে যাওয়ার দরকার নাই। তারপরে সহজ পাঠটা অবশ্যই, মানে সহজ পাঠটা খুবই ভাইটাল, আর পত্রিকাটা, এই দুটো অন্তত। আর ঠিক মতো এন্ট্রি করতে পারলে রুমে, এই 3 কাজ করতে পারলে অন্তত 50% নাম্বার এখানেই চলে আসবে। আর বাকিটা তার নিজের ওপর। আর ডেমো দিতে পারলে মানে 5-6 নাম্বার ইজি পাওয়া যাবে, যদি ঠিক মতো রুমের ভেতরে এন্ট্রি করতে পারে। আর সহজ পাঠটা যদি ঠিক মতো করে যেতে পারে। আর পত্রিকাটা, আমাকে যেমন শাহানা বানো কেসটা খুব আমাকে জিজ্ঞেস করছিল, আর সেই সময় পত্রিকায় কিছু একটা প্রতিবেদন আমি পড়েওছিলাম এবং পেয়েওছিলাম, আর আমাকে জিজ্ঞেসও করেছিল সংবিধান সংশোধনের ব্যাপার শাহানা বানো কেসের সঙ্গে যুক্ত ছিল, এই বিষয়ে কোশ্চেন করেছিল। এটা আমার সঙ্গে তর্ক বিতর্ক হয় ইন্টারভিউ করে, এবং লাস্টে কি হয়, ভালোই ট্রেনিং ব্যবহার করেছে, ব্যাস এরকম। স্যার, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ।